এই যে আজকের ছেলেমেয়েরা ইনক্লাব 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 তো অন্য দিকের ভাষা, যারা আমাদের ভাষা কেড়ে নিতে ছিল। এখন এটা নিয়ে আমাদের ইয়াং জেনারেশন জেনজি দে আর প্রাউড অফ ইট। আমার ব্রিডিং হয়, আমি নিজেকে একবারে মাথার চুল থেকে পা পর্যন্ত আমি ন্যাশনালিস্ট মনে করি। সেই যুদ্ধ মুক্তিযুদ্ধে গেছিলাম জীবন দেওয়ার জন্য, না গেলেও চলত। ছাত্র জীবনে রোডিসি নিয়ে ভুগতাম, লেট পলিটিক্স করছি, নকশালাই পেয়েছি সমাজ পরিবর্তনের জন্য। কিন্তু সমাজ যে উল্টো দিকে হাঁটে এখন করতেছে ইনক্লাব আর আরো আরো কি সব পাচ্ছি আমি, যেটা নাকি বাংলার সাথে সম্পর্ক নেই, যেটা নাকি বাংলাকে ঠেকিয়ে দেওয়ার জন্য ব্যবহার করা হতো। আচ্ছা, সেটাই আমাদের ভাষা হয়ে গেছে, আমাদের ছেলেদের ভাষা হয়ে গেছে। ইট ইজ দ্য ফেলিয়ার অফ দ্য টিচার। আমাদের রাষ্ট্র ভাষাকে চেপে ধরার চেষ্টা করেছিল, শোষণ করার জন্য, এবং সেই শোষণের বিরুদ্ধে 54 সালে যে আন্দোলনটা হলো এবং যারা শহীদ হলো, তারা বাংলাদেশের আলটিমেটলি বাঙালির একটা আবাসস্থল বাংলাদেশ, সেই প্রথম বীজটা বপন করে গেছিল। সেই বীজটা কিন্তু আস্তে আস্তে বড় হয়ে 71-এ যুদ্ধ ত্বরান্বিত করেছে। আনফরচুনেটলি আমি এখন এই 24-এর গণঅভ্যুত্থানের পরে আমরা আমাদের ভাষাটাকেও কিন্তু আমরা সুরক্ষিত করতে পারি। এই জন্য পারি না যে আমরা এটার উপরে যত্নবান ছিলাম না, ইতিহাসের উপরে যত্নবান না। আর যে জাতি তার নিজের ইতিহাস জানে না, সেই জাতি কোনোদিন উন্নতি করতে পারে না। ইট ইজ এসেনশিয়াল ফর এভরিবডি যে আমার ইতিহাসে জানতে আমি কে। ইউ হ্যাভ টু আস্ক ইয়োরসেলফ হু আর ইউ। আজকে বাংলা ভাষাটা সম্বন্ধে যদি আমরা নিজেরা যদি একটু চিন্তা করতাম, এই যে আজকের ছেলেমেয়েরা ইনক্লাব 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 তো অন্য দিকের ভাষা, যারা আমাদের ভাষা কেড়ে নিতে ছিল। এখন এটা নিয়ে আমাদের ইয়াং জেনারেশন জেনজি দে আর প্রাউড অফ ইট। আমার ব্রিডিং হয়, আমি নিজেকে একবারে মাথার চুল থেকে পা পর্যন্ত আমি ন্যাশনালিস্ট মনে করি। সেই যুদ্ধ মুক্তিযুদ্ধে গেছিলাম জীবন দেওয়ার জন্য, না গেলেও চলত। ছাত্র জীবনে রোডিসি নিয়ে ভুগতাম, লেট পলিটিক্স করছি, নকশালাই পেয়েছি সমাজ পরিবর্তনের জন্য। কিন্তু সমাজ যে উল্টো দিকে হাঁটে এখন করতেছে ইনক্লাব আর আরো আরো কি সব পাচ্ছি আমি, যেটা নাকি বাংলার সাথে সম্পর্ক নেই, যেটা নাকি বাংলাকে ঠেকিয়ে দেওয়ার জন্য ব্যবহার করা হতো। আচ্ছা, সেটাই আমাদের ভাষা হয়ে গেছে, আমাদের ছেলেদের ভাষা হয়ে গেছে। ইট ইজ দ্য ফেলিয়ার অফ দ্য টিচার। তোমরা কিছু মনে করো না, তোমরাও শিখাতে পারো নাই। আরেকটা হচ্ছে যে এই ধরনের ঘটনা ঘটে যখন কোন দেশে একটা ফ্যাসিজম চলে, ডিক্টেটরশিপ চলে, তখন একটা ভ্যাকুয়াম সৃষ্টি হয়। যখন পয়েন্টের স্পেস না দেওয়া হয়, যেমন আমরা বিএনপি ছিলাম, ওই ডিক্টেটর যদি একটা স্পেস তৈরি করতো অপোজিশনের জন্য, তাহলে কিন্তু আজকে দেশে অবক্ষয় হতো না। স্পেস তৈরি করতে দেয় বিএনপি অদম্মান, আর যারা নাকি উগ্রপন্থী একটি এক্সট্রিম রাইট, তাদের যদি এক্সেস থাকে প্রত্যেকটা বাড়িতে ঢোকা, তার ঢুকেছে, ঢুকে মানুষের মাথা খেয়েছে, এবং তার রেজাল্ট হলে এবারকার ইলেকশনে আমি দেখলাম বেস্টের টিকিট। আমাদের অশিক্ষিত অর্ধশিক্ষিত মা বোনের মধ্যে ওয়ার্ক করেছে এটা।